ওরে বাবারে, ওরে বাবারে, এ কি বুড়ি আমাকে কামড়ে দিল গো, বুড়ি আমাকে খেয়ে ফেললো। ওগো, বুড়ি কোনো সাধারণ মানুষ নয় গো। আমরা কি বিপদে পড়লাম গো। বুড়ি নিশ্চয়ই আমার থেকেও কোনো বড় ডাইনি। ও আমাদের খেয়ে ফেলবে গো। ওরে বাবারে। এদিকে রাত বেড়েছে, বুড়ির পিঠে বানানোরও ধুম পড়েছে। হঠাৎ বুড়ি দেখলো হাড়িতে গুড় শেষ, তার মুখ ভার হয়ে গেল। সে রেগে গিয়ে আবারও ছড়া কাটলো। হায় হায়, গুড় ফুরলো, হাড়ি হলো খালি, পিঠে আমার খারাপ হলো, কারে দেব গালি? পিঠের ভেতর আছিস যারা, শুনে রাখ তোরা, এক্ষুনি চাই নতুন গুড়ের ঠিক 10টি ঘরা। গুড় না দিলে বংশ শুদ্ধ, চিবিয়ে খাবো হাড়, বটি দিয়ে কাটবো মোটকে দেব ঘাড়। বুড়ির রাগের মাথায় যেটা তার মাথায় আসে তাই নিয়েই ছড়া কাটে, কিন্তু পিঠের ভেতরে থাকা ডাইনিরা বুঝলো অন্য কথা। মাগো, বুড়ি বলছে গুড় না পেলে আমাদের চিবিয়ে খাবে। সর্বনাশ, তোমার আঙুল খেয়েছে, এবার আমাদের পালা। ওগো ওগো, আর বসে থেকো না গো, বুড়ির গুড় চাই। আমি আর মার খেতে পারবো না, চলো শিগগির গ্রামের থেকে যেখানে পারি আমরা গুড় নিয়ে আসি। মাঝরাতে গ্রামের মানুষ দেখলো এক অলৌকিক দৃশ্য। 10টা গুড়ের কলসি শূন্যে ভেসে ভেসে কুজো বুড়ির উঠোনে এসে নামলো। ডাইনি পরিবার ভয়ে ভয়ে 10 ঘড়া নলেন গুড় বুড়ির উনুনের পাড়ে সাজিয়ে রাখলো। এদিকে সকালে ঘুম থেকে উঠে 10 ঘড়া গুড় দেখে বুড়ি তো অবাক, ভাবলো, এ কি এতগুলো গুড়ের হাড়ি? মা লক্ষ্মী বুঝি দয়া করে দিয়ে গেছেন, জয় মা। গুড় তো এলো, কিন্তু বিপদ কি আর একা আসে? গুড়ের গন্ধে গর্ত থেকে বেরিয়ে এলো বড় বড় লাল পিঁপড়ের ফৌজ। বুড়ি ঘুমের ঘোরে গায়ে পিঁপড়ে উঠতেই ধরফর করে জেগে উঠল। পিঠের গায়েও কয়েকটা পিঁপড়ে দেখে সে রেগে আগুন। মিষ্টি লোভে পিঁপড়ে জোটে, কামড়ে করে ঘা, ভেতরটা যে ফোপরা হবে, ওরে পোড়া মুখো যা। পিঁপড়ে যদি বাসা বাঁধে, পিঠে হবে নষ্ট, উনুনে ফেলে পোড়াবো সব, দিলে আমায় কষ্ট। আগুন জেলে ছ্যাঁকা দেব, মারবো বিষের ধোঁয়ায়, পুড়ে সব খাক হবে, মরবে ছটফটায়।